এই কাগজটা মায়ের দিয়ে আছে কেন? অরফানেজ, অনাথ আশ্রমের রসিদ। 1 লাখ টাকা দিয়েছিল সেটা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু কে দিয়েছিল? মা না বাবা, নাকি অন্য কেউ? অন্য কেউ দিলে এই রসিদটা মায়ের দেরাজে থাকবে কেন? অরফাটা কি গো মাসিমণি? অরফানেজ রে দুর্গামণি, মানে অনাথ আশ্রম। তুই যেমন অনাথ আশ্রমে ছিলি, তেমন আমার মেয়েটাকে ওরা টাকা দিয়ে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল। কি পাঠিয়েছিল গো? জানি না ঠিক, আমার বাবা কিংবা মা হবে, আমাকে ঠকিয়েছিল ওরা দুর্গামণি। দেখ, বাইরে কেউ তো হতে পারে না, বাইরে কেউ হলে তো রশিদ তো এখানে থাকতো না, তাই না? মিথ্যে বলেছিল, এত বড় মিথ্যে বলেছিল আমায়। তার মানে অন্তত এই ব্যাপারে নীলাভ সত্যি বলেছে, আমার মেয়েকেও চুরি করেনি। বাবা মা, কেন আমার মেয়েকে তোমরা কেন এইভাবে? ও মাসিমণি, তোমার বাবা মায়ের কি তোমার মেয়েকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিয়েছিল? ওই কাগজটা লেখা আছে বুঝি অনাথ আশ্রমের নাম? তাহলে তো ভালোই হলো গো। চলো না আমরা গিয়ে অনাথ আশ্রমে খুঁজে বার করি, ওইখানে নিশ্চয়ই আমার মেয়েকে পেয়ে যাব। চুপ চুপ, এখন এসব কথা না, হ্যাঁ? এসব কথা পরে হবে দুর্গামণি, এখন এসব কথা আমরা বলবো না। গায়ত্রী, আমি ওষুধ নিয়ে এসেছি। একদম চুপ, মেসমো নিয়ে আসছে। শোন শোন, তাড়াতাড়ি এগুলো ঢোকাতে হবে, একটু হেল্প করতে আমাকে তুই। হ্যাঁ, তাড়াতাড়ি ঢোকা 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 দেরাজের মধ্যে। শোন, মেসমনির সামনে কিন্তু কোনো কথা না, হ্যাঁ? একদম চুপ। ছাড় দুর্গামণি, করতে দে, ঝাঁপিটা পড়ে গেল। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। গায়ত্রী, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। সেই তুমি বিছানা থেকে উঠে গেলে, তাই তো? এখন ঠিক আছে। তুমিও কোনো কথাই শুনবে না, তাই না? আচ্ছা কি করতাম বলো তো? আজকে দুর্গামণিকে ঠিকানাটা খুঁজে পেতো ওই অ্যাপেল বানানা দিয়ে, আমাকেই তো উঠে দেখতে হতো, তাই না? তাই দেখতে গেলাম। আর ওকে ওকে তো জানোই, ওকে সব কিছু গুছিয়ে রাখতে পারতো বলো তো? ফেলে ছড়িয়ে একেবারে একসা করতো। আরে আমি খুঁজে দিতাম। তুমি তুমি কি করে খুঁজতে বলো তো? তুমি কি মায়ের বান্ধবীর নাম জানো যে তুমি খুঁজে বের করতে? ও তুমি পারতে না, আমাকেই করতে হতো। আচ্ছা ঠিক আছে, নাও ওষুধটা খেয়ে নাও। এখন ঠিক আছে, খেতে হবে না। বলছি কি, আর দেরি করে কি লাভ বলো? তাড়াতাড়ি যেতে হবে তো না? এই নাও না, দেরাজের চাবিটা জায়গা মতো একটু রেখে দাও। দাও, রাখুক, দাঁড়িয়ে আছো কেন? চল। হ্যাঁ, কি হলো, তাকিয়ে আছো কেন? আরে বাবা, বাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো। বাড়িতে কত কাজ আছে বলো তো, এমনি তো ওইভাবে বেরিয়ে এসেছি। চলো, আর দেরি করো না, চলো। ওষুধ আর লাগবে না, শরীর একদম ঠিক আছে, মাথা ঘোরাটা কমেও গেছে, বুঝলে তো? হ্যাঁ, চলো চলো, যাই, চলো চল। সাবধানে এসো মাসিমণি। নাও আমার হাত ধরো। ধরো, আমার পড়ে যাবে তো। ধরো, কি হলো? একদম ঠিক। যদি আবার পড়ে যাও, তাই তোমার এই হাতটা আমি ধরে থাকি। আমি আর দুর্গামণি মিলে তোমায় আর পড়তে দেবো না।
কাছে সত্যিটা লুকিয়ে আমি যে নিজের চোখে নিজেই ছোট হয়ে যাচ্ছি প্রকাশ। তার কি হবে? তোমায় যদি সবটুকু বলে দিতে পারতাম। আচ্ছা, চাবিটা কই? এক্ষুনি আসছি। বুঝেছো বাগমা, মাসিমণির মেয়েকে যেই করে হোক অনাথ আশ্রম থেকে মাসিমণির কাছেই আনতে হবে। কথা দিয়েছি না আমরা, বলো? কথা তো রাখতেই হবে নাকি? মাসিমণির কষ্টটা আমার ভালো লাগছে না। মাসিমণির এই শুকনো মুখ দেখলে যে আমার খুব কষ্ট হয়। হয়ে গেছে, একটা ট্যাক্সি ধরে নি, তাড়াতাড়ি হবে। চলো, ওই দিকটা পেয়ে যাবো। নাও নাও নাও, ধরো। চলো যাই। এই চঞ্চল, একটু এগিয়ে আয়, একটু এগিয়ে আয়। চৈতি, চৈতি, এসব এবার বন্ধ করো। দেখছো তো হাওয়া গরম, বকুনি খাবে। হ্যাঁ, গায়ত্রীর জন্য পিসেমশাই আর দামিনী আমাকে কথা শুনিয়েছে না, তার শোধও আজ তুলব। এখনো ফিরছে না কেন? প্রকাশ কি ওকে খুঁজে পেল না নাকি? প্রকাশ ওকে খুঁজে পাক আর না পাক, গায়ত্রীকে তো ফিরতে হবেই। ফিরুক, ফিরলে আজ সকলের সামনে খেলা জমবে ভালো। দেখি তখন পিসেমশাই আর দামিনী গায়ত্রীর হয়ে কি বলে। এই নে রিন্টু, তোর জন্য চা বানিয়ে এনেছি, তখন বললি খাবি। আদা দিয়ে করেছি, বুঝলি? এনে। যাক রিন্টুদা, তুমি ছিলে বলে এই সময় চাটা পেলাম, নইলে এই সময় তো বাড়িতে চা। এনে। এসবের কি দরকার ছিল পিসিমণি? ও মা, সে কি? তুই তো বললি চা খাবি। হ্যাঁ বললাম, কিন্তু আমি বললাম মানে তোমাকে ছুটি ছুটি করে চা বানিয়ে নিয়ে আসতে হবে তা তো বলিনি। অন্য কেউ নেই? রিন্টুদা, দাদা, দেখতেই তো পাচ্ছেন তখন থেকে আমি এখানে পুজোর কাজ করে যাচ্ছি। আর দেখুন, এখন তো ছোট বাড়ি নেই। ছোট পিসি বলছেন তার শরীরটা ভালো নেই, তাই তিনি দোতলা থেকে নিজের ঘর থেকে নামেননি। আর বড় পিসি, তিনিও সর্বক্ষণ আমার সঙ্গে বসে বসে পুজোর কাজই করে যাচ্ছেন। তাহলে দাদা, মা ছাড়া আর কে বাকি আছে বলুন, যে চাটা করে নিয়ে আসতে পারে? সে কি পিসিমণি, তোমার ছোট বৌমা এখনো ফেরেনি? আমি তো ভাবলাম ও আবার পেছনের দরজা দিয়ে লুকিয়ে লুকিয়ে হয়তো বাড়িতে ঢুকে গেছে। সত্যি অদ্ভুত ব্যাপার। সেই গেল তো গেলই, যাকে বলে না গন গনা গন গন। সত্যি বৌদি, চাটা না দারুণ হয়েছে। বৌদি, বলছিলাম কি এই এক কাপই আর নেই? হ্যাঁ হ্যাঁ, কেন? চা কেন পাওয়া যাবে না? আর এমনিতেও তো বাবাও চা খাননি। ও বাবা, ও বাবা, চা 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 খাবেন? এই চৈতি, যা তো, রান্নাঘরে চা করা আছে, বাবার জন্য নিয়ে আয়। চৈতি, চৈতি, আমার জন্য এক কাপ। হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি যা। ওই যে পিসিমণি, দেখো, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়া তোমার ছোট বৌমা সামনের দরজা দিয়ে ঢুকে এসেছে। দেখ, অদ্ভুত তো মানুষটা।
এর এত কিসের দরকার? এসে জুটেছে নতুন এক অশান্তি। আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলছি, এখন রাখছি। বলছি দিদি, আমি তো বাইরের কাপড় পরে আছি, আমি কাপড়টা বদলে দিয়ে তারপর পুজোর সব জোগাড় করছি। দাঁড়াও ছোট বৌমা। বাড়ির কাউকে কিছু না বলে তুমি পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছো, এখন আবার কাপড় ছাড়ার অজুহাতে সামনে দিয়ে পালিও না। কাউকে কিছু না বলে কোথায় যাওয়া হয়েছিল শুনি? একটা জরুরি কাজ ছিল মা, তাই গিয়েছিলাম। না না ছোট বৌমা, সেটাই তো আমরা জানতে চাইছি। কি এমন জরুরি কাজ তোমার যে হঠাৎ করে বাড়ির কাউকে কিছু না বলে পুজোর দিনে পেছনের দরজা দিয়ে তুমি দুর্গামণিকে নিয়ে বাইরে চলে গেলে? বলো। কি হচ্ছেটা কি? সবে তো মেয়েটা ফিরলো, এখন সবাই মিলে ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে যেন ও একটা বিশাল অপরাধ করেছে। ওকে কাপড়টা বদলে আসতে দাও না, আগে পুজোয় হাত লাগাক, তারপরে সব কিছু যেন, তা না একেবারে সওয়াল জবাবের ঝড় বইয়ে দিই। বট ঠাকুরজি, জবাব তো আজ ওকে দিতেই হবে। বাড়ির কাউকে কিছু না বলেও বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, জবাব দিতে হবে না? বেরিয়ে গেল কেন বলছো পিসিমণি? পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে বলো। ওই ওই আবার শুরু হলো। পিসিমণি, পালিয়ে যাওয়া আর বেরিয়ে যাওয়ার মধ্যে তো বিস্তর ফারাক আছে। পালিয়ে যাওয়া কাকে বলে পিসিমণি? যখন মানুষ চুপি চুপি বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়, যখন মানুষ কোনো গোপন কাজ করতে চায়। ভালো লাগছে না আমার এখন এসব কথা শুনতে। একটু থামো না তুমি নীলাভ। ভালো করেই তো জানো আমি কোন কাজে যেতে পারি। মেয়ের একটা খোঁজ পেয়েছি, কিন্তু যতক্ষণ এই অনাথ আশ্রমের নামটা পুরো উদ্ধার করতে পারছি ততক্ষণ কারোর কথা আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। কি হলো ছোট বৌমা? আমি কি বলছি তোমার কথা কানে যাচ্ছে না? কোথায় যাওয়া হয়েছিল শুনি? আর কেনই বা গিয়েছিলে? আমি কোনো উত্তর না পেলে তোমাকে কিন্তু পুজোর কোনো কাজে হাত দিতে দেব না, আমি বলে রাখলাম। মা, এইভাবে কেন বলছো? কেন? তুই দেখতে পাচ্ছিস না নিজের চোখে তোর বউ কেমন ঢ্যাঁটার মতন দাঁড়িয়ে আছে? কোনো তো প্রশ্নই জিজ্ঞেস করেছি, তার উত্তর দিতে পারছে না। তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি মা। কেন কেন তুমি দেবে কেন? আমি জানি বলে। এতক্ষণ তো আমি ওর সঙ্গে ছিলাম। প্রকাশ উল্টো গাইছে কেন? ওর তো রেগে যাওয়ার কথা। গায়ত্রী ওর বাপের বাড়ি গেছিল। বাহ 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 বাহ, ছেলে মানিক আমাদের। দেখো, মায়ের সাথে সারাদিনে 5টা কথা বলে কি বলে না তার ঠিক নেই, আর বউকে আগলাবার জন্য দেখো একবারে ঝাঁপিয়ে পড়েছে। তা বাপের বাড়ি যাওয়া হয়েছিল কেন শুনি? এই আশ্চর্য, তোমার তো ঘটনাটা কি সেটা তো জানা দরকার। কে উত্তর দিল সেটা তো দরকার নেই। হ্যাঁ প্রকাশ, বল কি হয়েছে? ওর মা বেনারস থেকে ফোন করে ওকে কিছু কাজ দিয়েছিলেন, সেই কাজের জন্যই ওকে বেরোতে হয়েছিল। কিন্তু সেটা না বলে যেতে হবে কেন? ঠিক না বলে যাবে কেন? হ্যাঁ, রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করতে বনবাসে গিয়েছিল, আর মাতৃ আজ্ঞা পালন করতে না হয় ও গেল ওর বাপের বাড়ি। তা বলে গেল তো গেল, পালিয়ে যাওয়া।
বারবারই পালিয়ে যাওয়া কেন বলছো বলো তো পিসেমশাই? পালিয়ে যাওয়া আর না বলে যাওয়া এক জিনিস নয়। আর ও পালিয়ে যায়নি, ও তো ফিরে এসেছে। পালিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না। সেটাই বা হবে কেন প্রকাশ? না বলে যাবে কেন? কারণ বললে ওকে মায়ের কাছেই বলতে হতো। আর গায়ত্রী যদি এটা এসে বলতো যে ও বাপের বাড়ি যাচ্ছে আজকের দিন অন্তত, মা সত্যি করে বলো তো, ওকে যেতে দিতে তুমি? কোনো দিন ওর কথা রেখেছো? আজ পর্যন্ত ওর কোনো চাওয়া, ওর কোনো ইচ্ছের মূল্য দেওয়া হয় এই বাড়িতে যে আজ দেবে? ও সেটা জানতো, তাই তোমাদের বলেনি। গায়ত্রী এভাবে লুকিয়ে বাপের বাড়ি গেল কেন? কিছু লুকোতে নাকি কিছু খুঁজতে? তাই নাকি মানিক? তা তোর বউ এতদিনে আমাদের কটা চাওয়া পাবার মূল্য দিয়েছে শুনি? আচ্ছা আর কি, আমাদের কথা বাদ দে, কিন্তু তোর চাওয়া? সত্যি মানিক, তুই না একেবারে বউয়ের ভেরুয়া হয়ে গেছিস। ইস, এরকম করে বকছে মাসিমণিকে আর মেসোমণিকে। মা, কথাটা আপনি ঠিক বললেন তো? মানে আপনি বলতে চাইছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীর কথাটা ভাবে তাহলে সে স্ত্রীর ভেরুয়া? মানে কি চান আপনি ঠিক আমাকে একটু খুলে বলুন না। আপনার বড় ছেলের মতো হলে বোধহয় ছেলে খুব ভালো, না? যে সব সময় বউ যা বলবে তার ঠিক উল্টো কাজটা করবে, সেটা হলে ছেলে খুব ভালো। মানে দাঁড়াচ্ছে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে ভাবে তাহলে স্বামী হচ্ছে ভেরুয়া, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে কখনো না ভাবে তাহলে সে হচ্ছে পুরুষ সিংহ। কি আমি ঠিক বললাম তো? মা, আমি তবে আজকে না আপনাকে একটা কথা বলে রাখছি, জানেন? দেখুন, আজ বাদে কাল তো আমাদের চৈতিরও বিয়ে হবে। ওর বিয়ের পর ওর স্বামী যদি ওর কথায় ওঠে বসে, ওর কথার মান্যতা দেয়, তাহলে দেখবেন আপনিই বলছেন যে ওর স্বামী খুব ভালো। আর সেটা যদি না হয়, সে যদি তার মায়ের কথা শোনে, তখন আবার এই আপনিই বলবেন যে চৈতির স্বামী কিন্তু মায়ের আঁচল ধরা। কি অদ্ভুত না মা? এই, তুমি থামবে? সুযোগ পেলে খালি জ্ঞান দেওয়া, তাই না? ওকে কেন ভেড়া বলছি শুনবে? প্রকাশ, ও তো তোকেও বলে যায়নি কোথায় যাচ্ছে, তাই না? তারপরে এসে যা বুঝিয়েছে তুই তাই বুঝেছিস। বলি হ্যাঁ রে, তোর কি নিজের বোধ বুদ্ধির লোক পেয়েছে? পাইনি বলেই তো এই কথাগুলো বলতে পারছি মা। ছোট ভাই, তুই রেগে যাচ্ছিস বুঝতে পারছি, কিন্তু দেখ, ও তো একবার বলে যেতে পারতো, অ্যাটলিস্ট তোকে বলে যেতে পারতো। এটুকুও তো বলতে পারতো যে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে একটু ম্যানেজ করে নিত। দেখ, বাপের বাড়ি যাচ্ছে সেটা পিসিমণিকে জানেনি, আমি মানতে পারি, হতেই পারে, তো তোকে কেন জানাবে না বলতো, সেটা আমি বুঝতে পারছি না। রিন্টুদা, তুমি গেস্ট, প্লিজ এইসবের মধ্যে ঢুকো না। তাও তোমার কথাটার উত্তর আমি তোমাকে দিচ্ছি। গায়ত্রী আমাকে একই কারণে জানায়নি, কারণ ও আমায় খুব ভালো করেছে। ও জানে যে ও যদি আজকে আমাকে এসে এই কথাটা বলতো, আমিও হয়তো ওকে যেতে দিতাম না। হয়তো আমার মায়েরই ভয়, হয়তো সেই জন্যই ও আমাকে বলেনি। হয়তো নিজেই বলে দিলি, তার মানে তুইও শিওর নোস।
হয়তো অন্য কোথাও যাচ্ছিল, যেই দেখেছে তুই ওর পিছু নিয়েছিস অমনি রাস্তা বদল করে বাপের বাড়ি চলে গেল। হতেই তো পারে। তুই কি জানতে চেয়েছিস ও কি কাজে গেছিল? ঠাকুর, আমি আর পাচ্ছি না। এর থেকে ভালো আমি সত্যিটা বলে দিই যে আমি আমার মেয়ের খোঁজ করতে গিয়েছিলাম। কোনো কাজ ছিল না, আমি নিশ্চিত। তুই একদম ঠিক বলেছিস রিন্টু। হয়তো অন্য কোথাও যাচ্ছিল, কেউ অপেক্ষা করছে বলে। আর যেই বুঝতে পেরেছে প্রকাশ ওর পেছু নিয়েছে, ব্যাস অমনি বাপের বাড়ি ঢুকে গেছে। কি হচ্ছেটা কি তোমাদের? ছি ছি সুলক্ষণা, তোমার ভাইপোর কথা শুনে তুমিও এক সুরে গাইতে শুরু করলে? ছি। মা, তুমি যা বলছো বুঝে বলছো তো? হ্যাঁ, আমি সবটা বুঝেই বলছি। আহ মা, থামো না, একটু থামো না। কি শুরু করলে বলো তো একটা অনুষ্ঠানের দিনে? বেশ বেশ, আমি থামবো, কিন্তু তার আগে ও মা ব্যাঘ্র বাহিনী পা ছুঁয়ে বলুক ও কি কাজে গেছিল। ও যে কারণটা বলছে সেই কারণটাই কারণ, আর অন্য কোনো ব্যাপার নেই। ফাঁদে পড়ে গেছো গায়ত্রী। বলুক বলুক ও যে ও আমাদের কাছে কিছু লুকোচ্ছে না, বলুক। ছোট বৌমা, তুমি যাও, তুমি যাও। মা ব্যাঘ্র বাহিনীর পা ছোপ। তোমার শাশুড়ি যেমন বলছেন তুমি তাই করো। মা ব্যাঘ্র বাহিনীর পা ছুঁয়ে ছোট বৌমা তুমি তুমি বলো যে তোমার মধ্যে কোনো লুকোচুরি নেই। যাও ছোট বৌমা। হে মা ব্যাঘ্র বাহিনী, তোমার পা ছুঁয়ে আমি মিথ্যা বলি কি করে? আমি তো সত্যিই লুকোচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটুকু করতে ওর কোনো অসুবিধা হয়নি। যাও গায়ত্রী, যাও। সকলে মিলে তো খুব ঝামেলা করছে গো বাঘ মামা। মাসিমুনিকে কষ্ট দিচ্ছে। আমি কিন্তু ডেকে যাচ্ছি। তুমিও লাগছো তো? ও বাঘ মামা, এবার তো হালুম করতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? যাও, মা ব্যাঘ্র বাহিনী পা ছুঁয়ে বলো যে তুমি কিছু মিথ্যা কথা বলছো না, কিছু লুকোচ্ছ না। যাও। ছোট বৌমা, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। দাঁড়াও, আমার একটা কথা আছে। ওই এই ধানি পটকা, তুই সর এখান থেকে, সর। সরবো তো চল জেঠু। ও তুলি, ভুল হয়ে গেছে। আচ্ছা, এবার সবাই মিলে বলো তো। আচ্ছা ঠাম্মি, তুমি বলো, এমন কি কেউ এখানে আছে যার মনে কিছু লুকোনো থাকে না? থাকে তো, সবার থাকে। তবে মা দুর্গার পা ধরে কি করে বলবে যে আমি কিচ্ছুটি লুকাইনি? তুমি নিজে বলতে পারবে তোমার মনে কোনো কিছু লুকানো নেই? বলো তো দাদু, তোমার মনে কি চলছে? তোমার মনে কি কিছু লুকানো নেই? বলো বলো। এই যে জেঠু, তোমার মনে কি কোনো জেঠু তোমার?
লুকাচুরি তো সবাই করে। আর কেউ বলুক দেখি মা দুর্গার পা ছুঁয়ে, তাহলে মাসিমণিও বলবে। ও এইবার তো আর কেউ যাচ্ছে না। এখানেই সবাই মনে মনে কত কি লুকিয়ে রেখেছে সেটা আমি কিন্তু জানি। কি বলবো নাকি? বলবো। তোমার এই সকলের মনে কি কি লুকাচুরি চলছে আমি জানি। আরে বাস দুর্গামণি হেবি তো। আগে তোমাদের মনের কথা বলি, সবাই শুনুক, তারপর না হয় তোমরা মাসিমণির মনে লুকাচুরি গুলো শুনবে। শোনো, আমি না ঘরে যাচ্ছি, আমার এখন শরীরটা ভালো লাগছে না, দরকার হলে ডেকে দিই। বড়বৌদি, আমিও যাই বুঝলে। হ্যাঁ, খুব ঘুম পাচ্ছে, অনেক ভোরে উঠেছি না। আসছি। হ্যাঁ, আমার না ভীষণ পেটটা কেমন গুড় করছে, এত কিছু খেয়েছি তো, এই চা, লুচি। আমি বরং যাই। হ্যাঁ, হ্যাঁ মামা, হ্যাঁ হ্যালো, হ্যাঁ না না, যেটা বলছি। সবাই পালালো। ও ঠাম্মি, তুমি বলবে নাকি মা দুর্গার পা ছুঁয়ে? বলো 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 বলো। আমার কি কোনো কাজ নেই নাকি? ভাড়ার দিকে আমি না দেখলে তো কেউ দেখার লোকই নেই। রিন্টুদা, ও রিন্টুদা, ইয়ে পাড়াতে না একটা খুব বড় পুজো হচ্ছে এবছর, 25 বছর। চলো ঠাকুর দেখেছি, চল। শোন, আমি কোথাও যাবো না। না না চলো, আমি ঠিক আছি। আর তুমি চোখটা ঢাকো না কেন? চোখটা ঢাকো। আরে কি করছিস কি? আমি বলছি ওরে বাবা, ছাড় না, আমার চলবে না আমার সঙ্গে। ও ছোট মা, দুর্গামণি আজ সত্যি সত্যি দুর্গা হয়ে তোমার পাশে ওষুধ দেখে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে উড়ে দিয়েছে গো। তুমি বরং ওর কপালে আবার 3 এনেকে দাও। ও ছোট, যা তুই ঘরে যা, গিয়ে হাত মুখ ধুয়ে কাপড়টা বদলে আয়, যা। সোনা মাটা, এসো। দাঁড়া। থ্রো থ্রো থ্রো, অরফানেজের আগে থ্রো, এমন কোনো শব্দও তো মাথায় আসছে না যেটা অরফানেজের সাথে মিলবে। থ্রো কোনো জায়গার নাম? ব্যাটরা, ক্যাটরা? না 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 না, তাহলে কি কোনো ব্যক্তির নাম? সাতরা, সাতরা, ঠিকানা তো দেওয়া আছে, 3/2 মতিপাড়া রোড। এই জায়গাটাই বা কোথায়? ও ঠাকুর, হাতের মধ্যে সবকিছু এসে অধরা থেকে গেল। আমি কোথায় পাবো বলো তো আমার মেয়েকে খুঁজে? পথ দেখাও না গো ঠাকুর, পথ দেখাও। আমি যে অভাগা মা, আমি চাই না, আমি চাই না আমার মেয়েটাও অভাগা হয়ে থাকুক। তুমি ওর মাকে পাইয়ে দাও, পাইয়ে দাও ঠাকুর।
আমি তোকে একটা প্রশ্ন করতে চাই, তার উত্তর আমি জানি, তবুও তোর মুখ থেকে আমি শুনতে চাই। তুই তোর মাসিমণিকে খুব ভালোবাসিস, তাই তো? কতটা? খুব, এই এতটা। আর আমায়? তোমাকেও ভালোবাসি। মাসিমণির মতন অতটা নয়, তাই না? কিরে, বল সত্যিটা। থাক থাক, বুঝেছি, অত কষ্ট করতে হবে না সত্যিটা লুকোতে। তুই তোর মাসিমণিকে এতটা ভালোবাসিস, আর আমায় এইটুকু ভালোবাসিস, তাই না? না না, এতটা কম নয়, এর থেকেও বেশি। কিন্তু মাসিমণির মতন এতটা নয়, তাই না? বেশ, আমি না হয় মেনে নিলাম, কিন্তু তুই আমার একটা কথা শুনবি? মানে যদি তুই আমাকে অতটা ভালোবাসিস। বাসি বাসি, কিন্তু কি বলবে বলো না। তুই আমার একটা কাজ করে দিবি? হ্যাঁ, কেন করব না? বলো না কি করতে হবে, বলো। বলছো না কেন? এক্ষুনি বলে দেবে, এক্ষুনি। দেখ, তুই সবার মন পড়তে পারিস, তার মানে তোর মাসিমণির মনও পড়তে পারিস। তুই গায়ত্রীর মন চুপি চুপি পড়ে আমায় বলতে পারবি তার মনের ভেতরে এমন কিসের কষ্ট। দেখ, আমি কিন্তু তোর মাসিমণিকে বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তোর মাসিমণি তো কিছুতেই কিছু বলতে চাইছে না রে। ধোকামণি, তোর মাসিমণিকে এইভাবে দেখে আমার ভালো লাগছে না। আমি তো চাই যে তোর মাসিমণি সারাক্ষণ খুশি থাকুক, আনন্দে থাকুক। সেটা করতে হলে তো তার মনের ভেতরে কষ্টটা কমাতে হবে রে। কিন্তু যদি না জানতে পারি কিসের কষ্ট, তাহলে তার কষ্ট আমি কমাবো কি করে রে? দেখলি তো কেমন আনমনা হয়ে আছে সে তখন থেকে। আমি বুঝতে পারছি কোনো কারণে তার মন খারাপ হয়ে আছে, কোনো একটা কারণে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না। তুই তুই আমাকে একবার তার মন পড়ে বলবি রে? বলবি আমায়? বল, কি নিয়ে গায়ত্রী এত আনমনা, কিসের এত কষ্ট? বল না, বলবি তো? এখন তোমাকে দেখেও আমার খুব কষ্ট হচ্ছে গো মাসিমণি। মাসিমণি কষ্ট পাচ্ছে দেখে তুমিও যে খুব কষ্ট পাচ্ছ। আমার যেন বারবার মনে হয় যে ও সারাক্ষণ আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা মনের ভেতরে রেখে দিয়েছে, যার জন্য এইভাবে চটফট করে, গুমড়ে মরে। তুই আমায় একটু সাহায্য কর না দুঃখমণি, তুই আমায় একটু সাহায্য কর না। তুই ওর মন পড়ে ওর মনের লুকোনো কথাটা আমায় জেনে বলবি। জেনে বলার কি আছে, আমি তো জানি গো, আমি তো জানি মাসিমণি। মাসিমণি কেন আনবো না? আমি জানি মাসিমণি মনে কি কষ্ট লুকিয়ে আছে, কিন্তু তোমাকে কি করে বলি কথাটা? মাসিমণি যে কাউকে বলতে বারণ করেছে, তোমাকেও। কেঁদো না গো মাসিমণি, এত কষ্ট পেও না। মাসিমণির কষ্ট মাসিমণি তোমাকে নিজেই ঠিক বলবে, দেখো।